আর এবার হুগলির বিস্তীর্ণ এলাকা যদি আরামবাগ দিয়ে শুরু করা যায়, আরামবাগের অবস্থা দেখুন। রাস্তার উপর দিয়ে জল বইছে, বোঝা যাচ্ছে না কোনটা রাস্তা, কোনটা চাষ জমি, কোথায় বসত বাড়ি। কিছু কিছু বাড়ি দোতলা বাড়ি, সেই দোতলা বাড়িগুলি মাথা উঁচু করে রয়ে গেছে, একতলা জল ঢুকে গেছে। খানাকুলের বেশ কিছু জায়গা নতুন করে আবার জল ঢুকছে। আমার সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিস, একটু আরামবাগের খবর প্রথমে জেনে নিতে চাইবো, কি অবস্থা সেখানকার মানুষ, তাদের যোগাযোগের জন্য কি ব্যবস্থা রয়েছে এবং উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে কি যাদের একেবারে খারাপ অবস্থা? একেবারে দেখো, আরামবাগের হরিণখোলা সহ বিস্তীর্ণ এলাকা, যেখানে মানুষ গতকাল আমরা দেখেছিলাম যেভাবে ওখানকার রাস্তা ভেঙে গেছে, সেখানকার গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই জায়গায় মানুষজনকে আপাতত করে তাদেরকে অস্থায়ী ত্রিপল এবং খাবার দাবার সাহায্য দিয়ে তারা যে রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কের উপর যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপর তারা কিন্তু অস্থায়ী আস্তানা করেছে। এবং এই যে দুর্গতদের কাছে কিন্তু সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে তাদেরকে শুকনো খাবার রান্না করা খাবার দাবার এবং তাদেরকে ত্রিপল দিয়ে তাদেরকে অস্থায়ীভাবে, যারা ত্রাণ শিবিরে যাচ্ছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আর যারা যেতে চাইছেন না, তারা জিনিসপত্র নিয়ে যারা কোনো রকমে রাস্তায় সড়ক পথে আসতে পেরেছে, তারা কিন্তু কার্যত বলা যেতে পারে সেই রাস্তার উপর তারা নিজেদের অস্থায়ী আস্তানা করে সেখানেই তাদের জীবনযাপন শুরু করা হয়েছে। পাশাপাশি বলা যেতেই পারে যে আরামবাগের পাশাপাশি বিভিন্ন স্তর, অর্থাৎ খানাকুল থেকে শুরু করে পুরসুরা, সেই এলাকাগুলো কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। আরও বেশ কিছু জায়গা, মূলত খানাকুলের প্রায় 5টা গ্রাম গতকাল রাত থেকে কিন্তু নতুন করে আবার প্লাবিত হয়েছে। রাধাবল্লভপুর সহ একাধিক জায়গা, পাটুল, এই সব এলাকা কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। তার কারণ যেটা জানা যাচ্ছে যে এই এলাকাগুলো কিন্তু লাস্ট 10 বছর 15 বছর যে বন্যা বা প্লাবন এসেছিল, সেই প্লাবনে সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু যেভাবে এবার তাদের ক্ষতি হলো, অর্থাৎ খানাকুলের যে অংশ, সেই অংশে 5টি গ্রাম নতুন করে তারা কিন্তু কার্যত জলের তলায় চলে গেছে। অতনু, তো এই হচ্ছে হুগলির ছবি। পুরসুরা, খানাকুল, আরামবাগ, বিস্তীর্ণ এলাকা জলের তলায়। আর এবার পশ্চিম মেদিনীপুর ঘাটাল। গতকালের তুলনায় জল একটু নেমেছে ঠিকই, কিন্তু এখনো যাতায়াতের জন্য সেই নৌকাই সঙ্গী, আর কোনো উপায় নেই। এবং সবচেয়ে বড় কথা হলো যে বেশ কিছু জায়গায় খাবার জলের সমস্যা দেখা দিয়েছে। টিউবওয়েল তো জলের তলায়। কি অবস্থায় রয়েছেন মানুষ, তাদের উদ্ধার করা হচ্ছে। তাদের খাবার জলের ব্যবস্থা কি করা যাচ্ছে কোনোভাবে? যারা অসুস্থ তাদের হাসপাতালে পৌঁছানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমার সঙ্গে রয়েছেন উজ্জ্বল। উজ্জ্বল, কি পরিস্থিতি ঘাটালের? একতলা একদম জলের তলায় পৌঁছে গিয়েছে এবং আমরা একদম যখন ভেতরে জলের তলায় পৌঁছে গিয়েছে এবং আমরা একদম যখন ভেতরে গিয়েছিলাম তখন একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে মানুষের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে পানীয় জলের। সেই পানীয় জল তারা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করার চেষ্টা করছে এবং যেহেতু এতটা জল রয়েছে সেই জন্য কিন্তু মানুষের যাতায়াতের ক্ষেত্রে বড় সমস্যা। অর্থাৎ যারা বাড়ির মধ্যে রয়েছে তাদের কিন্তু যে বাইরে থেকে যে খাবার এবং জল নিয়ে আসতে হচ্ছে এবং সেটা নৌকো করে নিয়ে আসতে হচ্ছে। ফলত এখানে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, সেই পরিস্থিতি যত সময় গড়াচ্ছে তত কিন্তু আরও জটিল হচ্ছে মানুষের পক্ষে। তার কারণ এইখানে যে শুধুমাত্র জল একটা জায়গাতে রয়েছে তা নয়, এখান থেকে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আনতে অনেকটা সময় লাগছে এবং সব ক্ষেত্রে তারা যে নৌকো পাচ্ছেন এমনটা নয়, কারণ যেহেতু দিনের বেলায় তাদের সেই কাজটা করে ফেলতে হচ্ছে এবং সেই সময়টা, অর্থাৎ যতটা সময় আরও যাবে, বাড়িতে যে পর্যাপ্ত জল ছিল বা যে খাবার ছিল সেগুলো শেষ হয়ে যাচ্ছে এবং সেই যেহেতু কল নলকূপ এগুলো একেবারেই জলের তলায় রয়েছে, সেই জায়গা থেকে নতুন করে জল তাদের ক্ষেত্রে আর পাওয়া সম্ভব হচ্ছে। ফলে পুরো ক্ষেত্রেই জলের মধ্যে থেকেই কিন্তু জলের সমস্যায় রয়েছে ঘাটালের মানুষ এবং সেটাই কিন্তু প্রতি মুহূর্তে আরও বেশি করে দেখা যাচ্ছে। জলেই রয়েছে ঘাটাল, তবু মিলছে না খাবার জল। এই তো ঘাটালের অবস্থা। পরিস্থিতি মোটেও ভালো না, পুরো জল নেই, কারেন্ট নেই, কিছু নেই। যা করে থাকা হচ্ছে, যেইগুলো খাবার আছে সেগুলোতেই রিলাই করতে হচ্ছে। বাইরে যাওয়াটাও অসুবিধা আর থাকাটাও অসুবিধা। তার সঙ্গে আরো সাপ টোপ এইসবের জন্য পুরো ভয়ঙ্কর ভাবে সতর্ক থাকতে হচ্ছে। সন্ধ্যের পর বেরোনোই যাচ্ছে না কোথাও। এখানে এমনি নর্মালি স্নান করার জন্যই আসা হয়েছে, আর কিছু না। আর এই জলে স্নান করতে হচ্ছে কেন? জল নেই তো,
জলের 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 কোনো সাপ্লাই নেই, ঘাটাল ডুবে গেছে, পুরো ঘাটাল না, ওপারটায় জল আছে কিন্তু এপারটায় বন্যার জন্য আলাদা করে জলের কোনো যেগুলো আগের যে স্টক ছিল সেইটুকু সব জলের তলায়, সুতরাং ওই জলেই বাসন মাজা, কাপড় কাচা, বন্যার জল ছাড়া গতি আর নেই। আর যাওয়া আসা, রাস্তা কোথায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো কোনো মতে দিক নির্দেশ করার একটা ব্যবস্থা করে যারা চেনেন রাস্তাঘাট, সেই রাস্তা দিয়েই বেয়ে চলেছে নৌকা। নৌকাই এখন ঘাটালের একমাত্র যোগাযোগের রাস্তা। একতলার ওপর জল, একতলা ডুবে আছি। হ্যাঁ, অবস্থা তো মানে না খেয়ে থাকার মতন অবস্থা, যেমন তেমন করে চলছে। এই যে মই দিয়ে নামতে হচ্ছে এরকম অবস্থা। আপনাদের সিঁড়ি দিয়ে নামতে পারছেন না? সিঁড়িতে নেই আর নামবো কোথায়, সে তো জলের মধ্যে ডুবে আছে। সিঁড়ি দিয়ে নামা ছাড়া তো উপায় নেই, মই লাগিয়ে নামতে হচ্ছে। কেন? কোন দিক দিয়ে নামবে? একতলা যদি বন্ধ হয়ে থাকে, একতলার মধ্যে জল, এক মানুষের ওপর জল, নামার এইটাই রাস্তা। জানলা দিয়ে মই টাঙিয়ে নামতে হচ্ছে। এদিকে বাঁকুড়ায় বারবার বলার পরেও নদী থেকে বালি তোলা হয়েছে ক্রমাগত। এবার বিঘের পর বিঘে জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা। বাঁকুড়ার ছবি যদি আমরা দেখি, ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের ভাসনা গ্রামে একেবারে ভেসে যাওয়ার মতো পরিস্থিতি। দামোদর নদ থেকে বালি তোলা হয়েছে এবং বিঘার পর বিঘা এবার তলিয়ে যেতে পারে, এই আশঙ্কায় গ্রামবাসী রাত জাগছেন। দেবব্রত আমার সঙ্গে রয়েছে। দেবব্রত, এই যে দিনের পর দিন এইভাবে বালি তোলা হয়েছে, তাতে গভীরতা বেড়েছে, তাতে ভবিষ্যতে কি সমস্যা হতে পারে এ তো এলাকার মানুষ জানতেন, স্থানীয় প্রশাসন জানতেন, তখন আটকানো যায়নি, এখন কিভাবে আটকানো যাবে? একেবারে অতনু, দেখো, শুধুমাত্র ভবিষ্যতে সমস্যা হবে এমনটা নয়, সমস্যা হয়েছে এলাকার কৃষকদের। কারণ যেমনটাই কৃষকরা জানাচ্ছেন, এলাকায় যে তাদের কৃষিযোগ্য জমি রয়েছে সেই অধিকাংশ জমি রীতিমতো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমান বন্যায়ও একাধিক চাষের জমি, ধানের জমি একের পর এক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কৃষকরা জানাচ্ছেন বালি উত্তোলনের ফলে নদীর গভীরতা বেড়েছে, নদীর স্রোত বেড়েছে, যার ফলে কিন্তু এই ভাঙন দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ভাঙন তৈরি হচ্ছে। এবারও কিন্তু সেই আকার ভয়ঙ্কর ধারণ করেছে। কৃষকরা জানাচ্ছেন তাদের প্রায় 300 বিঘে জমি ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। পড়ে রয়েছে নদী তীরবর্তী এলাকায় প্রায় 200 বিঘের মতো জমি। এই জমি গ্রাস করে ফেললে তারপর ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হবে ভাসনা গ্রামও। চোখে মুখে আতঙ্ক, এই আতঙ্ক নিয়েই কিন্তু এলাকার কৃষকদের দিন কাটাতে হচ্ছে। তারা জানাচ্ছেন বারংবার বিভিন্ন দপ্তরে তারা গিয়েছেন, বিভিন্ন দপ্তরে চিঠি করেছেন, জানিয়েছেন। তারা জানাচ্ছেন ভোটের আগে রাজনৈতিক নেতারা আসে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু দিনের শেষে ভাসনা গ্রামের যেন সেই দুর্দশাটা রয়েই যায়। তাদের আতঙ্ক যেন কিছুতেই শেষ হচ্ছে না। এবারও নতুন করে বন্যা, আর এই বন্যায় রাত্রে আমাদের ঘুম হচ্ছে না, সারা রাতই প্রায় আমরা জেগে থাকছি এবং আমাদের চাষের জমি চলে যাচ্ছে। জল অন্যদিকে যে সেই জল ধান নষ্ট করে দিচ্ছে বহু, এবং নদীর ধারে জমি বা ধান সব চলে যাচ্ছে। অনেকবার বলা হয়েছে, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই ঘাট বাঁধা হোক যাতে আমাদের জমিগুলো নষ্ট না হয়ে যায়। আমরা আগাম খবর পাই যে ডিবিসিতে জল ছাড়া হচ্ছে এবং তার ফলে ভাসনা, যেটা আমাদের একটি দামোদরের একটি নিকট মানে তীরবর্তী একটি গ্রাম, তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্যই একটুখানি কালকে অনেকটাই মানে ভেঙে গেছে এবং চাষের জমি তাদের প্রায় কাছাকাছি চলে এসছে। তো পাড় ভাঙছে, এটা একদম সঠিক খবর, কারণ আমরা নিজেরা সেখানে, আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি। কৃষিকাজের দিকটাতে কিন্তু অবশ্যই একটা ক্ষয়ক্ষতির জায়গা থেকে যাচ্ছে। তো আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা সেখানে রিলিফ ক্যাম্পও করেছি। তো এখন এই